আইপিএল 2025 বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা নিলামে উঠেছেন কোটি কোটি টাকায়। সেখানে গত বছরের রেকর্ডকে ভেঙে তৈরি হয়েছে নতুন রেকর্ড। সেখানে আরও বেশি দামি হয়েছেন ক্রিকেটাররা। ঋষভ পন্থকে কিনেছেন লখনৌ সুপার জায়ান্টস দল 27 কোটি টাকায়, যেটা সর্বকালের রেকর্ড। শ্রেয়াস আয়ারের দাম উঠেছে 26 কোটি 75 লক্ষ টাকা। হর্ষদীপ সিং, হেনরিক ক্লাসেন, ভেঙ্কটেশ আয়ার একে অপরকে টেক্কা দিয়েছে নিলামে। তারা ক্রিকেটের ময়দানে ব্যাট হাতে ঝড় তুলবেন আর বল হাতে ভেলকি দেখাবেন, এটাই সকলের প্রত্যাশা। কিন্তু এখনও পর্যন্ত যা খেলা হয়েছে তাতে এইসব দামি খেলোয়াড়রা কতটা তাদের দামের প্রতি সুবিচার করেছে তাই নিয়েই আজকের ভিডিওর প্রথমেই ক্ষমা চেয়ে রাখছি। এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য নয়। আমরা জানি ক্রিকেট একটা মহা অনিশ্চয়তার খেলা। সেখানে কে কবে ব্যাট হাতে ঝলসে উঠবেন আর বল হাতে বিপর্যস্ত করবেন প্রতিপক্ষকে কেউ জানি না। তবুও এতটাগুলো টাকায় যাদেরকে বাজি ধরেছেন তারা ক্রিকেটের 22 গজে এখনও পর্যন্ত কেমন পারফরম্যান্স করেছে তার চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওতে। আগেই বলেছি ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা। সেখানে দামি ক্রিকেটার হয়তো তেমন খেলতে পারে না, আবার অদামি ক্রিকেটাররাও দামি ক্রিকেটারদের থেকেও ভালো খেলে দেয়। তবুও সবাই চেষ্টা করে ভালো খেলার। এই মরশুমে ভালো না খেলতে পারলে পরের মরশুমে দাম উঠবে কেন? তাই যারা যত বেশি দামে নিলাম হয়েছেন তারা সকলেই হয়তো চাইবেন তাদের সবটা দিতে, ভালো পারফরম্যান্স করতে। কিন্তু এখনও পর্যন্ত যে কটি ম্যাচ হয়েছে তাতে সেই ব্যাটসম্যানরা, সেই বোলাররা যারা সব থেকে বেশি দামি, এমন 5 জন ক্রিকেটার যারা কোটি কোটি টাকায় নিলাম হয়েছে, তারা এখনও পর্যন্ত কতটা পারফরম্যান্স দেখিয়েছে, তাদের দামের প্রতি কতটা সুবিচার করেছেন সেটা নিয়েই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2025 আইপিএলে দামের দিক থেকে যিনি পঞ্চম স্থানে রয়েছেন তিনি হলেন পাঞ্জাব কিংস 11-এর আর্শদীপ সিং। আর্শদীপ সিংয়ের বয়স 26 বছর। আর্শদীপ সিংকে কিংস 11 পাঞ্জাব কিনেছে 18 কোটি টাকায়। আর্শদীপ সিং এখনও পর্যন্ত একটি ম্যাচই খেলেছে 2025 আইপিএলে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গত 23/3/2025 তারিখে খেলাটি হয়েছিল। সেখানে 4 ওভার বল করে 36 রান দিয়ে তিনি 2টি উইকেট সংগ্রহ করেছেন। 18 কোটি টাকায় নিলাম হওয়া আর্শদীপ সিং একটি ম্যাচ খেলে 2টি উইকেট সংগ্রহ করেছে এবং এই খেলায় কিংস 11 পাঞ্জাব জয়লাভ করেছিল। 4th পজিশনে আছেন হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেনকে 23 কোটি টাকায় কিনেছে সানরাইজার হায়দ্রাবাদ। এখনও পর্যন্ত সানরাইজার হায়দ্রাবাদ 3টি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচটি খেলেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেখানে হেনরিক ক্লাসেন 14 বলে 34 রান করেছিলেন 5টি 4 এবং 1টি 6-এর সাহায্যে। দ্বিতীয় ম্যাচটি খেলেছিলেন লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেখানে 17 বলে 26 রান করেছেন হেনরিক ক্লাসেন, 2টি 4 এবং 1টি 6-এর
বিনিময়ে। এই ম্যাচটিতে এলএসজির কাছে হেরে যায় সানরাইজার হায়দ্রাবাদ। প্রথম ম্যাচটিতে রাজস্থান রয়্যালের বিরুদ্ধে জিতে যায় সানরাইজার হায়দ্রাবাদ। সেখানে হেনরিক ক্লাসেন করেছিলেন, আগেই বলেছি, 14 বলে 34 রান। তৃতীয় ম্যাচটি হয়েছে ডিসির বিরুদ্ধে। সেখানে 19 বলে হেনরিক ক্লাসেন করেছেন 32 রান, 2টি 4 এবং 2টি 6-এর বিনিময়ে। এই ম্যাচটিও ডিসির কাছে হেরে যায় সানরাইজার হায়দ্রাবাদ। 3টি ম্যাচে এখনও পর্যন্ত হেনরিক ক্লাসেনের সংগ্রহ 100-র নিচে। নিলামের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা নাইট রাইডার্স কিনেছে 23,75,00,000 টাকায়। এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 3টি ম্যাচ খেলেছে, তার মধ্যে ভেঙ্কটেশ আয়ার 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। 22/3/2025-এ যে খেলাটি হয়েছিল আরসিবির বিরুদ্ধে, সেখানে ভেঙ্কটেশ আয়ার করেছিল 6 রান 7 বলের বিনিময়ে। সেখানে 1টি 4 ছিল। দ্বিতীয় খেলাটা ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেখানে ভেঙ্কটেশ আয়ার খেলেননি, খেলার সুযোগ পাননি। সেই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স জিতে যায়। তৃতীয় ম্যাচ অর্থাৎ আজকে 31/3/2025-এ যে খেলাটি হলো মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, সেখানে ভেঙ্কটেশ আয়ার 9 বলে মাত্র 3 রান করেন। তাহলে দেখা যাচ্ছে যে 23,75,00,000 টাকার বিনিময়ে যে খেলোয়াড়টিকে কলকাতা নাইট রাইডার্স নিলামে কিনেছিল, 3 ম্যাচে তার সংগ্রহ মাত্র 9, অর্থাৎ 10-এর নিচে। এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 1টি ম্যাচ জিতেছে, যেটি হলো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। 2টি ম্যাচ হেরেছে, সেটি হলো আরসিবির বিরুদ্ধে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই 2টি ম্যাচই কলকাতা নাইট রাইডার্স পরাজিত হয়েছে। আইপিএলের নিলামে যিনি সর্বোচ্চ দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন, তিনি হলেন শ্রেয়স আয়ার। শ্রেয়স আয়ারকে পাঞ্জাব কিংস কিনেছে 26,75,00,000 টাকায়। পাঞ্জাব কিংস এখনও পর্যন্ত 1টি ম্যাচই খেলেছে, সেখানে শ্রেয়স আয়ার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 97 রান করেছে 42 বলে। এই 97 রানের মধ্যে আছে 5টি 4 এবং 9টি 6। শ্রেয়স আয়ার তার দামের প্রতি সুবিচার করেছেন এখনও পর্যন্ত। পাঞ্জাব কিংস 1টি মাত্র খেলা খেলেছে, যেটা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, এবং সেই খেলাটি জয়লাভ করেছে পাঞ্জাব কিংস। সব শেষে আসছি আইপিএল 2025-এ যিনি সর্বোচ্চ দামে নিলাম হয়েছেন, অর্থাৎ প্রথম স্থানে রয়েছেন, তিনি হলেন লখনৌ সুপার জায়ান্টের ঋষভ পন্থ। ঋষভ পন্থকে লখনৌ সুপার জায়ান্ট 27 কোটি টাকায় কিনেছে। ঋষভ পন্থ হলেন একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান, বয়স 27 বছর। এখনও পর্যন্ত এলএসজি 2টি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, সেখানে ঋষভ পন্থ করেছে 0 রান, 6টি বল খেলেছিলেন। সেই ম্যাচটিতে এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্ট হেরে যায়। আরেকটি ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে হয়েছিল। সেই ম্যাচে ঋষভ পন্থ 15 বলে 15 রান করেছেন 1টি 6-এর বিনিময়ে। এই ম্যাচটি অবশ্য লখনৌ সুপার জায়ান্ট তারা জিতে নেয়।
এখনও পর্যন্ত যা খেলা হয়েছে তাতে দুটি ম্যাচে ঋষভ পন্থ খেলেছেন, সেখানে মাত্র তার সংগ্রহ 15, অর্থাৎ সর্বোচ্চ দামি ক্রিকেটার এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে 15 রান সংগ্রহ করেছেন। খেলার অনেক বাকি আছে, এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এই 5 জন ক্রিকেটারকে নিয়ে আমার যে ভিডিও, সেটা আরও কিছুদিন বাদে আবার করব তাদের পারফরম্যান্স নিয়ে। এখনই কোনো খারাপ বা ভালো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। সবেমাত্র আইপিএল শুরু, প্রতিটি দল 2টি কি 3টি বা 1টি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে সর্বোচ্চ দামি ক্রিকেটাররা খুব ভালো বেশি পারফরম্যান্স করতে পারেননি, তাই বলে তারা যে পরবর্তী ম্যাচে করতে পারবে না সেটা বলা যায় না। হয়তো এরপরে তারা তাদের দামের প্রতি সুবিচার করবেন, এটা আশা রাখি। এবং কিছুদিন পরে খেলা যত আরও এগোবে, আরও বেশ কিছু ম্যাচ হবে, আবার এই ধরনের পরিসংখ্যান নিয়ে এই 5 জন ক্রিকেটারকে নিয়েই আবার ভিডিও বানাবো। ততক্ষণে নমস্কার।